চাইতে দামি কোনো মজলিস আসমানের নিচে আর নাই। সুবহানাল্লাহ পরে তাহলে এই মজলিসের একটা সম্মান আছে না, আদব আছে না। এই জন্য বলতেছি সবকিছুকে সহজভাবে ছেড়ে দিলে আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আখলাক ভালো হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য বললাম এই কথাটা। এই জন্য ছোটরাও যেন কিছু না করে, বড়রাও যারা আছে আমরা তো বুঝি আলহামদুলিল্লাহ, আমার চাইতে বেশি বুঝনেওয়ালা এখানে অভাব নেই। এই জন্য বললাম যেখানেই বসেছি মজলিস এটা দ্বীনি মজলিস, ইলমের মজলিস, এটা আদবি মজলিস। কারণ সহজ কথা, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে এরা কারা? আল্লাহ বলে এরা আমার দ্বীনের মেহমান। ফেরেশতা আর আল্লাহ আমাদেরকে নিয়ে গল্প করে, সুবহানাল্লাহ কইবেন না? তা আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এদের পুরস্কার হলো এরা বসার সাথে সাথেই সগীরা গুনাহ মাফ। আর যদি এরা ভুল বুঝতে পারে, জাহান্নামের ভয়ে তাওবা করতে পারে, তো আমি আল্লাহ যদি তাওবা কবুল করি তো জিন্দেগির তামাম কবিরা গুনাহ মাফ। এমন একটা জায়গায় আমরা বসা, এখানে একজন বসলেও সে তার কপাল ভালো, সফল। এখন যদি সবাই যদি সেই সফলতায় আসতে চাই, একদম ওপেন, তার জন্য আমরা ধন্যবাদ এবং অগ্রিম তাকে আমরা স্বাগত জানাই, যেন এখানে আসতে পারে, বসতে পারে, একসাথে সবাই কিছু কথা শুনে মুনাজাতে গুনাহ মাফ করে যাইতে পারি। আল্লাহ আমাদের সব ভাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কথা শুরুর আগে আপনারা মনে করতেছেন লম্বা কথা হবে না, কোনো কোনো জায়গায় এই পর্যন্ত সময়ে মাহফিল শেষ হয়ে যায়। এটা স্বাভাবিক কথা, ঠান্ডার দিন, শীতের দিন, সকলেরই আবার ব্যস্ততা আছে সকালবেলা। এই জন্য 12টার পরে মাহফিল যাবে না, এটা কর্তৃপক্ষের নির্দেশ। তো এখানে আমার তো কিছু করার নাই, আমার তো আরো আগে বললে আরো ভালো। তো এই জন্য বলতেছিলাম সামান্য সময়ের ভিতরে কথা হবে, খুতবা হবে, আপনাদের সাথে একটু মহাব্বত হবে, এরপর আবার দোয়া হবে, সব মিলে ঘন্টা খানিক পার হওয়ার কথাই না। তো এই অল্প সময়টুকুন আমরা এখনো যারা বাহিরে, যদি আজকে এটা না হতো, অনেকে আমরা সময় দিতাম বিভিন্ন জায়গায়, কিন্তু আজকের এই জায়গায় যেহেতু আল্লাহ বসিয়েছেন, আমরা নিজেরা না, জানা নাই কার কোন গুণের কারণে আল্লাহ আমাদেরকে বসাইছেন। হ্যাঁ, আল্লাহ পছন্দ করি বসাইছেন, আল্লাহ চাই হয়তো আমাদেরকে মাফ করতে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে অল্প সময়ের জন্য আমরা থাকবো ইনশাআল্লাহ মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, আল্লাহর জন্য বলবেন, আমার জন্য না। আমরা থাকবো না ইনশাআল্লাহ? আমরা অল্প সময় কতক্ষণ আমরা থাকবো? যদি একজন উঠে যান, এটা বাংলাদেশ, তাহলে 20 জন উঠে যাবে। এই অভ্যাস আমাদের আছে, স্বাভাবিক কথা। কি জন্য একজন উঠছে? তার কি সমস্যা? পেটে ব্যথা, না প্রস্রাব, না বড়টার চাপ, নাকি তার কোনো ঝামেলা, না বাড়ি থেকে কোনো ফোন আসছে? যাই ঝামেলা মানুষের থাকতে পারে, কি কারণে উঠছে এটার কোনো খবর নাই। একজন উঠছে তো 20 জন উঠে গেছে কেন? এই জন্য একটু যদি কষ্ট হয়, মেহমানকে বসায় রাখা, মেজবান যেন চলে না যায়, এই আশা আপনাদের কাছে করতে পারি ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবারা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। এখন যে কথাটা সেটা হলো, সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত অনেক হক্কানি রব্বানি বুজুর্গ উলামা কেরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। আপনাদের সভাপতি সাহেব মাশাআল্লাহ, আপনাদের একেবারে দিলের মানুষ, ঘরের মানুষ। ফারুকী সাহেব হুজুর উনি বয়ান করছেন, আগে আরো বয়ান হয়েছে, আমার আগে আমার বড় ভাই রায়পুরি হজরত কত মিষ্টি মধুর ভাষায় আপনাদের সাথে আলোচনা করতেছিলেন। তো কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ আমাকে দিয়েছেন, একা তো আর আসে নাই, পরামর্শ ভিত্তিক আসা হয়েছে মঞ্চে। তো এত বড় হয়ে আমাকে আদর করে উনি ওনার বয়ান সমাপ্ত করেছেন, এটা আমাকে ইজ্জত করেছেন। আল্লাহ যেন ওনাকে সারা দুনিয়াতে ইজ্জত করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই যারা বয়ান করছেন, আল্লাহ যেন সকলের হায়াতে বারাকা বাড়িয়ে দেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, বলেন আমিন। যারা কষ্ট করে ধৈর্য ধরে শুনেছেন, আল্লাহ তাদেরকেও যেন হায়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। বাংলাদেশের মানুষ ধৈর্যশীল না, এটা অধৈর্য। আবার এই মানুষটাই বিদেশ গেলে রাত দিন পরিশ্রম করে, কথা কম না? হ্যাঁ, কিন্তু এখানে বসে থাকতে রাজি না, এত অধৈর্য আমাদের বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের কাজ হলো একদিনই যদি ব্যবসা করে যদি দালান করা কয়েকটা হয়ে যেত, এটা হলো আমাদের স্বপ্ন।
বাস্তবতা এরকম যে আমরা কোনো কাজে ধৈর্য নাই। আর আল্লাহ বলেন শুধু ধৈর্য ধরবি। এই ধৈর্য যারা ধরবে আল্লাহ বলেন এই ধৈর্যশীলদের জন্য আল্লাহ সব কিছুর ভিতরে সফলতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আপনারা বাবারা মুরব্বীরা যারা আছেন আমারা বলেন তো বাবা, ধৈর্য ছাড়া কোনো কাজ হয়? আপনি মনে করেন আপনি কি গাছটা লাগাইবেন, বলে না মানে আপনি একটা কি গাছ লাগাইবেন? আপনি যদি কোন আমি 1 কোটি টাকা দিয়ে একটা আনার গাছ আনছি, আপনি লাগাইছেন, আনার হয়ে যাইব? কিন্তু আপনি তো মনে করতেছেন এটা কবি হইব আনার। আরে ভাই, মুরগির বাচ্চা ডিম থেকে ফুইটা দৌড়াদৌড়ি করে, খাদ্য খায়, কিন্তু বড় জোর 6 মাস 1 বছর পরে এটা জব করে মানুষে খায়, আড়ালে মইরা যায়, কথা বল না। আর মানুষ 2 বছর পরে একটু একটু হাঁটতে শিখে আবার পরে যায়, এজন্য মানুষ 70-80 বছর বাঁচে, কথা বল না। যাই হোক, এটা আমি আপনাদের সাথে একটু পরিচয় হইলাম, বুঝেন নাই কথাটা? আপনি আমার একটু মহাব্বত করলেন, আমি একটু মহাব্বত করলাম। উভয়ের ভালোবাসার ভিতরে যদি মহাব্বত থাকে উভয়ের প্রতি, বক্তা শ্রোতার প্রতি, তো এই ভালোবাসার ভিতরে বরকত দিবেন আল্লাহ। এই জন্য একটু মহাব্বতের বহির প্রকাশ। আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন। শুধু একটু ভলিউম হবে, আর কিছু না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله
وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বর্দা পশ্চিম বড়া বাইতুল হামদ জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম ও সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার ইমানদার যুবক ভাই বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সকলে একবার দিল থেকে পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সর্বপ্রথম শুধু এতটুকু জিজ্ঞাসা করতে চাই, বলতে চাই না, জিজ্ঞাসা করতে চাই মানে জানতে চাই, এটা তো ইংরেজি একটা মাস, ইংরেজি মাসের নাম সম্ভবত জানুয়ারি। কি বলেন সবাই? সবাই না বললে মনে হয় যে মিথ্যা কথা বলছি, কি জন্য বলতেছি? কি মাস? জানুয়ারি। মুরব্বি বাবারা, বাংলা কি মাস? বাংলা কি মাস? পুষ। জানুয়ারির খবর জানে যুবকরা, পুষ মাসের খবর জানে মুরব্বিরা। কথা বল না? কিন্তু এমন একটা মাস যেটা এখন জিজ্ঞাসা করবো, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জানা জরুরি। সেই চাঁদের হিসাবে বর্তমান চলতেছে আরবি কি মাস? মাশাআল্লাহ, আর বয়ান করা লাগতো না। আবার বলেন কি মাস? ভাইয়ের প্রতি একটাই অনুরোধ, যেন বলা না কেন, হ্যাঁ, এটা হলে অন্য জায়গায় সমস্যা হয়ে যায়, অসুবিধা নেই। একটু মহব্বত করবেন, আল্লাহ আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। তাহলে রজব মাস, আচ্ছা রজব মাস এমন কারো জানা আছে যে মাসটা আসলে নবীজি কোনো দোয়া পড়তেন বিশেষ? মাশাআল্লাহ, নবীজি যে দোয়াটা পড়তেন, কি দোয়া আর কেন পড়তেন, এই কথাটা বলবো, এরপর আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। কথা বলবো না, তোমরা কথা বলো না, বাচ্চা করে মাঝে মাঝে এরকম না বললে হয় না। এই জায়গায় বাচ্চা করে আদর করলে এটা বুঝবো না, এই জ্ঞান তাদের নাই। তো যেটা বলতেছিলাম, এই মাস আসলে নবীজি চাঁদ দেখার পর একটি দোয়া বেশি বেশি করতেন। আচ্ছা, নবীজি যে আমলটা, যে দোয়াটা বেশি বেশি পড়তেন, এটা মনে হয় উম্মতের জন্য বেশি একটা জরুরি না? এদিক দিয়ে উম্মতের জন্য কোনো দরকার নাই। মাশাআল্লাহ, নবীজি দোয়াটা কি পড়তেন, কেন পড়তেন, এই দুইটা কথা আমাদের জানা দরকার। কারণ নবীজি তো আমরা এখন বলতেছি কত শত বছর আগের কথা, সুবহানাল্লাহ বলবেন না? কত শত বছর আগের কথা, প্রায় ১৫০০। ওই সময় নবীজি এই দোয়াটা এত বেশি পড়তেন। তাহলে এখনো যেহেতু উলামায়ে কেরাম বলে আর উম্মত পড়ে, তাহলে দোয়াটা কি আর কেন পড়তেন, এটা অন্তত আমাদের 2 মিনিট হলে এই বিষয়ে জানা দরকার। ঠিক ঠিক না? জোরে বলেন। নবীজি দোয়াটা পড়তেন, বলেন আপনারা এই দোয়াটা পড়েন। মাশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। মায়ার নবী আমার আসমানে যখন রজবের চাঁদ দেখতেন, শুধু একবার না, চাঁদ দেখার পর থেকে
একেবারে 2 মাস পর্যন্ত নবী এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। মায়ের নবী বলতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দিন এবং হায়াত দিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়তেন, ও মালিক রজব এবং শাবানে বরকত দিন এবং রমজান পর্যন্ত হায়াত দিয়া দিন। নবী কেন পড়তেন বারবার? আল্লাহর নবী এই কথাটা বলতেন, ও দয়াল আল্লাহ, সামনে আসতেছে রমজান, ওই রমজান পর্যন্ত হায়াত দেন। কেন নবী হায়াত চাইলেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই মাসটা বড় দামি, বড় মাগফিরাতের মাস, বড় রহমতের মাস, নাজাতের মাস। এমন একটা মাস আর নাই ওই রমজানের ঈমান আমল ঠিক করার জন্য, ইবাদতের জন্য হায়াত দিয়া রমজান পর্যন্ত বাঁচায় রাখেন। আওয়াজ দিয়া কি একবার বলা যায় না সুবহানাল্লাহ? এখান থেকে বুঝতে হবে নবী হায়াত চাইছেন কেন। নবী হায়াত চাইলেন কেন? কিছু কিছু মানুষ বলে নবী তো গায়েব জানতেন। নাউজুবিল্লাহ কইবেন না? এখন আপনাদের কি ইমানের প্রশ্নে জিজ্ঞাসা করি, নবী কি গায়েব জানেন? কথা বললেন না কেন? তাহলে মায়ার নবী যদি আমার গায়েব জানতেন, তাহলে নবী আল্লাহর কাছে দোয়া করতেন না, ও মালিক হায়াত দেন, আল্লাহর কাছে হায়াত চাইতেন না। প্রমাণ হয়ে গেল নবীও গায়েব জানতেন না নবী কবে মরবেন, এই জন্য হায়াত চাইছেন। 1 নাম্বার কথা, নবী জানে না কবে মরবেন। 2 নাম্বার, নবী আমার হায়াত চাইলেন কেন? বলে ইবাদতের জন্য। আমরা জানতে পারলাম আল্লাহর কাছে ইবাদতের জন্য নেক হায়াত চাওয়া যায়, কিন্তু গুনার জন্য আল্লাহর কাছে হায়াত কামনা করা যায় না। আরে বলেন না ঠিক কি ঠিক না? আমাদের দুনিয়াতে আছে কিনা শুধু 2-3 মিনিট বুঝেন। আমাদের এই সমাজের মধ্যে ভালো করে শুনিয়া নেন, মানুষের অভাব নাই, হায়াত চায় আল্লাহর কাছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। আপনি বলবেন কেমনে হুজুর? আমি বলবো ভালো করে শুনে নেন। মানুষের অভাব নাই, আল্লাহর কাছে বলে মালিক আমার বয়স তো 50, আমার আর কয়েকটা বছর মাস সময় দাও, ওই বালুকা মার্কেটের সাথে উমুকে আমার দোকানের সাথে দোকানটা বিক্রি করবে। ওটা যদি বিক্রি করে দেয় আমি বড় 10 তলা একটা বিল্ডিং বানাইতে পারবো রে আল্লাহ। এরপরে মরে গেলেও শান্তি। এমন মানুষ দুনিয়ার জন্য আল্লাহর কাছে বাঁচতে চায়, আওয়াজ দিয়া বলেন আছে না না? এই দুনিয়ার লাগে এই সেই উমুক জমি, উমুক খেত, উমুকটা আমি খেলে মোটামুটি আমার কইরে ভালো কইরে সাজাইয়া আমার আয়ত্তে আনলেই আমার তৃপ্তি মৃত্যু। কথা বল না? আবার দোয়া করে মালিক আমার মেয়েটারে বিয়ে দিতে পারলে, ছেলেটারে বিদেশ পাঠাইয়া যদি মরতে পারতাম আমার কোনো কষ্ট নাই। নবী আমার কয় আমি ইবাদতের জন্য আমি আল্লাহর কাছে হায়াত চাইলাম, আর মানুষ দুনিয়াতে মেয়ের বিয়ের জন্য ছেলেটারে বিদেশ পাঠাইবে। এই স্বপ্ন যদি পূরণ হয় এরপরে আগে পরে মরলে কোনো অসুবিধা নাই, এমন মানুষের অভাব নাই। এর চাইতে মারাত্মক কথা, কত মুরব্বী 80-90 বছরের অভাব নাই, অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, এবার ধরলে উঠতে পারে, খাওয়াইলে খাইতে পারে, এরপরেও শুইয়া শুইয়া বিছানায় অসুস্থ। শীত আসলে খেসনি মারে, কেমন জানি গরমেও তার ফাফুর হয়ে যায়। ওই মুরব্বী এবার
কেমন জানি খাটের সাথে দইরা যুদ্ধ করে আজরাইল রে কয়, ও আজরাইল আসবি না, আল্লাহ আমারে মরণ দিবা না, আর কিছুদিন বাঁচতে দাও কেন? এবার ডাক দিয়া বলে, নাতি আমি বুঝি মরে যাব, তোর বউ দেখে মরতে পারবো না। ছেলেরে ডাক দিয়া বলে, ও ছেলে, তোর ছেলেরে বিয়ে করাইবি, নাতি বউয়ের মুখটা দেখে মরবো, এমন চাওয়ার মতো তামান্না আওয়াজ দিয়ে বলেন না আছে না? না নাই। এই কই না নাতির বিয়ে করাইবি না, বউটা দেখে মরতাম, কথা কোন টাকা খিস্তি মারছে এই মিয়া দিকে তাকে রাগ করেন। এইভাবে ধরে জিলিঙ্গা মারা খাড়ার সাথে যুদ্ধ করে শুয়ে রয়েছে, উঠতে পারে না। এরপর নাতি বউয়ের মুখ দেখে পরে মরতে যা। আবার টেলিভিশন বন্ধ, তোরা কই গেলে টেলিভিশনটা ছাড়লি না, খবর দেখর দিলি না, তোরা আমি অসুস্থ হয়ে গেছি আমার খবর নেস না। যেই সময় জিকির করার কথা, তাওবা করার কথা, ওই সময় টেলিভিশনের দিকে তাকাইতে পারতেছে না, কথা কোন ঠিক কি ঠিক না? এবার আমি যদি জিজ্ঞেস করি আপনি ঘরে, এ মুরব্বী বাবা বসতি তো বুঝার জন্য, এখন আমারে বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? আমি বুঝি নাই, কয়টা? অনেকেই কয় না, যদি আবার ভুল হয়ে যায়, কোনোদিন তো শিখছি না। মহাব্বতে বলেন শিখার নিয়তে, প্রশ্ন না জানলে উত্তর কেমনে শিখবেন, আর কবরেই কেমনে জবাব দিব? একটু মায়া করে বলেন না, প্রশ্ন হবে কয়টা? এই মুরব্বীর প্রশ্ন হবে কয়টা? মুরব্বীর প্রশ্ন মার রব্বুক হবে না, সম্ভবত মুরব্বীর কাছে আজরাইলে আলাদা হিসাব হইলা গেছে। এর মুরব্বী তোর প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার প্রশ্ন, তোর নাতি বউয়ের নামটা কি? তোর নাতি বউয়ের দেখতে চেহারাটা কেমন? তিন নাম্বার প্রশ্ন, তোর নাতি বউয়ের রান্নাটা কেমন? যদি এই তিনটা প্রশ্ন না হয়, 90 বছরের মুরব্বী কেন মরণের ফিকির নাই? কেন নাতি বউয়ের মুখ দেখার জন্য পাগল? আরে বলেন না ঠিক কি ঠিক না? দুনিয়া কামায়ের জন্য আমরা হায়াত চাই, নবী আমার হায়াত চাইছেন আখিরাতের জন্য, ইবাদতের জন্য। ভালো করে শুনালাম, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, ভালো করে শুনেন। বয়ান এখানে রাইখা অন্য লাইনে চলে যাব, আবার এদিকে আসব। নবী আমার গায়েব জানতেন না, নবী আমার হায়াত আল্লাহর কাছে কামনা করতেন। তার মানে বোঝা গেল নবী যেখানে জানে না নবী কতদিন বাঁচবেন, বালুকা বর্তা এলাকার মানুষ মনে হয় জানে কোন দিন কত সময় কত সাল পর্যন্ত বাঁচবে। এমন কথা কই না, জানেননি? জানলে বলেন তো, আমনের দিন আইসে আমরা একটু দোয়া করে করুন, কথার কথা জানি আমরা ভাই। নবী আমার জানে না, কেউ জানে না, কেউ না, ফেরেশতাও না, কোন নবী জানতেন না। ভালো করে শুনেন, যদি জানতেন আল্লাহর কাছে নবী হায়াত চাইতেন না, হায়াত চাইছেন আমলের জন্য, ইবাদতের জন্য। অতএব আমাদেরও আল্লাহর কাছে হায়াত চাওয়া লাগবে, ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার জন্য। আরে বলেন না মায়া করে ঠিক কি ঠিক না? এরে ভাই অনুরোধ পা ধরে ধরে বলি, একটু ভালো করে খেয়াল করে নজর দেন না। এই দুনিয়ার জমিনে কে কবে মরবে এটা কেউ জানে না, তবে এক আল্লাহর বান্দা কখন মরবে এটা জানার বড় চেষ্টা করেছে কে? ভালো করে শুনেন, আল্লাহর বান্দার নাম। আমাদের মাযহাবের ইমাম হলো 4 জন, এই বড় 4 ইমামের একজন ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর বান্দা, বুজুর্গ, আলেম, ইমাম, এত বড় মানুষ, তিনি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর এবার দোয়া করে, মালিক গো আমার মরণ দিবা জানি, তবে মরণ যেন মদিনার শহরের মধ্যে হয়। কেন কেন কেন? আমি ইমাম মালিক যদি তোমার মায়ার বন্ধু নবী যেখানে শুয়ে আছে, এই মদিনা বড় বরকতের, এই জমিনে যদি আমি মালিক শুইতে পারি, আমি যেদিন হাসরের ময়দানে উঠব, আমি বলবো মালিক আমার কোনো আমল নাই, আমার কিছু নাই, আমি ইমাম মালিকের কোনো যোগ্যতা নাই, তবে একটা কথা রে মাওলা,
তোমার নবীর সাথে ওই মাটিতে শুইয়া বরকত নিব, এই মহাব্বতেই যেন মাফ পেয়ে যায়। এই জন্য মদিনার বাহিরে যাই নাই, মদিনাই মরছি। আরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কত প্রেম, নবীর কত আশিক। ইমাম মালিক একটু ভালো করে শুইনা লন। ইমাম মালিক মদিনার মধ্যে আছে, সীমানা সাইরা পা দেয় না। একটু ভালো করে শুনেন না। ইমাম মালিক এমন ঘটনা আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার মানুষগুলো ফল খাইয়া সুলাগুলো জমিনে ফালায়া দেয়, যেমন আমরা মালটা খেলে সুলা ফালায়া দেই, তরমুজ খাইলে সুলা ফালায়া দেই। ইমাম মালিক ওই সুলাগুলো কুড়াইয়া আবার দৌত করে খাইতেন। কেন কেন কেন? মানুষেরা জিজ্ঞাসা করে, ইমাম মালিক আপনার বুঝি বড় ক্ষুধা, নাই তো বড় অভাব, কেন সুলাগুলো খাচ্ছেন? ইমাম মালিক ডাক দিয়া বলে, না আমার ক্ষুধাও না, আমার অভাবও না, তবে আমি তো জানি না মায়ের নবী এই জমিনে চলছেন, যেখানে সুলাটা পড়ে আছে হয়তোবা মায়ের নবীর বরকতের কদমটা এই মাটিতে পড়ছে। এই জন্য ওই মাটির সুলা উঠাইয়া আমি ইমাম মালিক আশিকের পরিচয় দেওয়ার জন্য আমি এই সুলাগুলো খাই। আরে বলেন না আল্লাহু আকবার। ইমাম মালিক ডাক দিয়া বলে, আল্লাহ মরণ দিবা তো মদিনায় দিও, তোমার বন্ধুর শহরে দিও। হঠাৎ করে ইমাম মালিক তাকাইয়া দেখে, আমার দিকে দেখেন, মানুষগুলো হজের মৌসুমে দলে দলে হজ করতে যাই মক্কায়। ইমাম মালিক চিন্তা করে, হাইরে মানুষগুলো মক্কায় যায়, আমি যদি যাইতে পারতাম আমিও তো বরকত পাইতাম, আল্লাহর ঘর তাওয়াফ করলে মাপ পেয়ে যাইতাম। আবার কই, না রে না রে না, আমি মক্কায় যাব না, আমি যদি মরিয়া যাই নবীর শহরে মরতে পারবো না, আমার নিয়ত পুরা হবে না, আশিক হতে পারলাম না, এই জন্য মক্কায় যাব না। আবার চিন্তা করে, মক্কায় না গেলে বড় লস, কি করা যায়, কবে মরব জানি না, যদি আরো বেশি দিন বাঁচতাম তাহলে মক্কায় যাইতে পারতাম। এ বর্তা এলাকার মানুষ, ইমাম মালিক এবার চিন্তা করেন, আমি কবে মরব একটু জানার চেষ্টা করি। এবার ইমাম মালিক জানার চেষ্টা করে কেমনে, ইস্তিখারার আমল শুরু করে দিল। ইস্তিখারার আমল একদিন আর 2 দিন আর 3 দিন না, ইস্তিখারা করতে 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 একদিন ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী আয়েশা ইমাম মালিক রে একটা হাত দেখাইয়া, মানে 5 আঙ্গুল দেখাইয়া মায়ার নবী বিদায় হয়ে যায়। আরে এখনো বুঝি বলবেন না আল্লাহু আকবার। 5 আঙ্গুল দেখাইয়া নবী আমার চলে গেছেন। এবার ইমাম মালিক আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন, সর্বনাশ করছে, আমি কবে মরবো এটা জানার চেষ্টা করছি। নবী আয়েশা 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইলেন, আমি কি 5 বছর না 5 মাস না 5 ঘন্টা না 5 দিন বাঁচবো, এটা তো নবী আমারে বলে নাই। এখন আমি কি করব, হাই কি করব এখন? ইমাম মালিক এবার সকাল হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবার খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম যাও যাও, বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যাখ্যা করতে পারে স্বপ্নের, তার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তুমি ইবনে সিরিনের কাছে যাইবা, আমার নাম বলবা না, যায়া বলবা একজনের স্বপ্নে দেখছে মায়ার নবী একটা হাত মানে 5 আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা করে দেন। এবার গেল খাদেম, যা সালাম দেয়, ও ইবনে সিরিন রাহমাতুল্লাহ, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছে নবী 5 আঙ্গুল দেখায়, এটার ব্যাখ্যা করে দেন। এবার ডাক দিয়া বলে, নাম বলো, কে দেখছে? বলে নাম বলা যাবে না, বলে ব্যাখ্যাও করা যাবে না। আরে কন্যা রে সুবহানাল্লাহ। ইবনে সিরিন ডাক দিয়া বলে, না নাম না বললে ব্যাখ্যা হবে না, যাও যাও নাম নিয়ে আসো,
তারপরে হবে ব্যাখ্যা। এবার খাদেমে কয় কি বলেন এইটা? এবার কয় তবে শুইনে রাখো, বর্তমান পৃথিবীর এই জমানায় এমন স্বপ্ন দেখার মতো একজন আমি ইবনে সিরিন বলে দিলাম, তার নাম হবে ইমাম মালিক। এ ভাইরা কি বুঝলেন? একজনে জানে কেমনে? ভালো করে মনে রাখবেন, একজন ব্যবসায়ী আরেকজনের ব্যবসায়ীর খবর জানে, চুরচুরের খবর জানে, গাঁজাখুরের খবর জানে, ইমামের খবর জানে, পীর পিসাবের খবর জানে। কথা কোন ঠিক কিনা? ভালো করে শুনে নেন। একজন বড় আলেম আরেকজন আলেমের খবর জানে, এইভাবে নবী জানে নবীর খবর। এবার ইবনে সিরিন কয় হবে ইমাম মালিক। বলে তা তো বলতে পারবো না, নাম বলা নিষেধ। এবার বলে যাও বিদায় হয়ে যাও। এবার যা ডাক দিয়া বলে ইমাম মালিক, নাম না বললে ব্যাখ্যা করে না। এবার কই কি করবো, দরা খায় গেলাম। যাও নাম বলে দাও, তারপরে ব্যাখ্যা বড় প্রয়োজন। আরে কন্যা সুবহানাল্লাহ, মুরব্বি এসে গেছে মাশাআল্লাহ। এখন বরকত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। ও হুজুর বসছে এসে, আমরা হুজুর আবার বয়ান করবো, তাহলে তো আমি ছেড়ে দিলাম, আমার লাগে ভালো। তাহলে আরেকটু সময় ইনশাআল্লাহ। মহাব্বত আমার না আল্লাহর হস্তে। দিনের প্রতি ভালোবাসার মহাব্বত যদি থাকে, জবান খুলে আল্লাহর দেওয়া জবান দ্বারা আওয়াজ দিতে হবে, হ্যাঁ আমি দিনের আলোচনাকে ভালোবাসি। তাহলে আপনার ভিতরে বরকত, খায়ের বরকত হতে পারে, হেদায়েতের মাধ্যম হতে পারে। এটা এই জন্য জিজ্ঞেস করলাম। আরেকটু চলবে ইনশাআল্লাহ? যুবক ভাইরা চলবে? আল্লাহ আমাদের এই মনের তামান্না কবুল করেন, জোরে বলেন আমিন। এবার ডাক দিয়ে বলে ইমাম মালিক বলে যাও খবর যাও, আমার নাম বইলা দাও। এবার নাম বলেছে, এবার কই যাও ইমাম মালিক রে যা জানায় দাও। ওই যে বলতেছিলাম ইমাম মালিক মদিনায় মরতে চায়। এবার ভালো করে শুইনা লন, আমরা কেমন জায়গায় মরতে চাই, ইমাম মালিক কেমন জায়গায় মরতে চায়। আল্লাহর কাছে দোয়া করা, ও আল্লাহ ভালো জায়গায় মরণ দিও, পবিত্র জায়গায় মরণ দিও। আল্লাহ দ্বীনের মজলিসে মরণ দিও, মসজিদ ভালো এখানে মরণ দিও। আল্লাহ তেলাওয়াতে মরণ দিও, জিকিরে মরণ দিও। আল্লাহ শাহাদাতের ময়দানে মরণ দিও। এমন ভালো ভালো জায়গায় মরণের জন্য আল্লাহর কাছে বলা লাগে। আর আমরা ভালো মন্দ বুঝি না, 3 ঘন্টার সিনেমার মধ্যে ঢুইকা যায়, আবার বাজারে গেলে আসতে মনে চাই না। বাজার হলো খারাপ জায়গা, সিনেমার হল হলো একেবারে ঈমান নষ্টের জায়গা। ঠিক কিনা জোরে কর? এই জন্য যদি দোয়া করেন আল্লাহ আমাকে ভালো জায়গায় মরণ দিও, ইমাম মালিকের মতো বান্দা দোয়া করে ভালো জায়গায় মরণ যেন হয়। মদিনার শহর বড় পবিত্র, নবীর শহর, এই জন্য বলে এই জায়গায় যেন মরণ হয়। ভাইরা আমার, এবার ডাক দিয়ে বলে যাও ইমাম মালিক রে জানা দাও। এই 5 আঙ্গুলের ব্যাখ্যা হলো এইটা, 1 থেকে 5 নাম্বার পর্যন্ত 5টা বিষয়ের ইলম, 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের জানার কথা এই পৃথিবীর কোনো মানুষ জানে না, এবং কি মায়ার নবীও জানে না। এই 5টা বিষয়ের ইলমের চাবিকাঠি আওয়াজ দেয়া ইমানদারের পরিচয় বলেন না, জানে আমার একমাত্র কে? আল্লাহর নাম নিলে প্রেম হয়, কলব পরিষ্কার হয়, এখানে নূর জমে কলবে, বান্দা হয় গুনাহমুক্ত। আরে বলেন না জানে আমার কে? এবার বলে যাও এই 5টা বিষয়ের ব্যাখ্যা নিয়ে যাও। আল্লাহর কোরআন বলে আমার দিকে তাকাম,
এক নাম্বার আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ভালো করে শুনে লন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলা জানে কিয়ামত হবে কবে। এই দুনিয়ার মানুষ একেবারে 5 মিনিট লাগবে না, একেবারে মুখতাসার হালাতে বলবো কিয়ামতের কথা দুনিয়ার মানুষ জানে না, তবে কিয়ামত হবে কোরআনের কথা, না মানলে ঈমান চলে যাবে। কিয়ামত কবে হবে কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। এই কথা বলার পর একটা কথা বইলা যায়, ভালুকার সবাই মানুষ, এই পৃথিবীর সব মানুষ যদি বলে আগামীকাল 10টার সময় হবে কিয়ামত, যদি একজন ইমানদার বলে আমরা বিশ্বাস করি না, কারণ কিয়ামত হবে বিশ্বাস করি, কিন্তু কবে হবে কেউ জানে না। মানুষ তোমরা বললা কেমনে? অতএব আপনি যদি বলেন আল্লাহ জানে, তোমরা জানো না, তুমি হলা ইমানদার, আওয়াজ দিয়া বলেন না ঠিক কি ঠিক না। কিয়ামত হবে কবে জানে আমার আল্লাহ, আমি ব্যাখ্যা করলাম না, আমার মূল কথা যেটা সেটা বলতে হবে। 2 নাম্বার কোরআনের কথা, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ জানায় দেয় এরে বান্দা বৃষ্টি হবে রহমতের কবে, পৃথিবীর কেউ জানে না, নবীও জানে না। আমার মায়ার নবী জানতো, যদি নবী আমার বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে মায়ার আমার ভালো করে শুনেন, এই বক্তা এলাকার মানুষ বিবির ডাক দেয়া বলে, বিবি ডান উঠাও, লাকড়ি উঠাও, কাপড় উঠাও, তাকাইয়া দেখো এমন বৃষ্টি হবে দেখো, মনে হয় 1 সপ্তাহে থামবে না। কিন্তু না না, আপনি সব গুছায়া বললেন, যারা পরিমাণ বৃষ্টি নাই, অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়। আরে বলেন না ঠিক কি ঠিক না? জানে আমার আল্লাহ। আবার প্রখর রৌদ্র, আপনি গেমে যাচ্ছেন কাজ করতে যায়া, হঠাৎ করে কোনো খবর নাই, এমন বৃষ্টির ভিতরে টাপ টাপ করে বড় বড় রহমতের ফোঁটা বৃষ্টি পড়ে, আওয়াজ দিয়ে বলেন এমন মাঝে মাঝে হয় কি হয় না? বান্দা জানে না বৃষ্টি হবে কবে, এই জন্য আল্লাহ বলে বৃষ্টি কবে হবে জানি আমি আল্লাহ। এই 2টা বিষয়ের ইলম দুনিয়ার কেউ জানে না। 3 নাম্বার ভালো করে শুনেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তোমার স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, তামাম পৃথিবীর কেউ জানে না। জানে মনে হয় আপনাদের এলাকায় থাকতে পারে, কোন বাবাই জানে? কথা কই না, কথা কই না, কথা কই না। কোন বাবাই জানে? কোন ভণ্ড, কোন বেদাতি জানেনি? কে জানে? আরে না, একজনে বলি তো, বাকির আর করা দরকার আছে নি? আল্লাহর কাছে কোনো হিসাবই দেওয়া লাগতো না, আপনারা বিনা হিসাবে জান্নাত। আমি ফেরেশতা নিয়ে বয়ান করতেছি না, আরে মহাব্বতে মাঝে মাঝে আল্লাহর নাম নিলে, আগেই তো বলছি ইমান তাজা হবে। সুবহানাল্লাহ বলেন। কে জানে? সবাই কে জানে? মায়ে করে বলেন কে জানে? আল্লাহ। এবার দাঁড়াইয়া বলবেন হুজুর তো চাপাবাজি বয়ান করবেন না। আমার স্ত্রীর যখন ছেলে হইল, ডাক্তার বলেছে ছেলে হবে, তাহলে ওই ডাক্তার তো জানলো, কথা কন না, আলটা করেন না, আলটা করে কোন না, মিষ্টি খান না, এই কথা হ্যাঁ মিষ্টি খানা হ্যাঁ। কিন্তু আপনি এখন যান, আপনাদের বাবুকে হাসপাতাল আছে না, স্বাস্থ্য কমপ্লেক্স, যায় দেখেন, আরো বড় বড় ক্লিনিকে যায় দেখেন লেখা আছে আলটা করার পরে ছেলে হবে না মেয়ে হবে, এই কথা বলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধ। বর্তমানে লেখা কত ইমান যাচ্ছে আর ফিতনা হচ্ছে। হওয়ার কথা ছেলে, কদিন পর হইছে মেয়ে। এখন কহ তুমি আলটা করে আমার সান্ত্বনা দিছো না, যাও গে বাইরের বাড়ি গাঠি গুছকা তাবলি গেলাম লইয়া, কথা বল না কামিয়া। ভাইয়ারা আমার, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতেছি, ভালো করে শুনিয়া নেন। ডাক্তার আলটা করে বলতে পারে, কথা 100% ঠিক, আমি মানলাম, ধরে নিলাম 2 মিনিটের জন্য। একটু ভালো করে শুনেন না, এই যে আমার মুরব্বী বাবা
উনি যদি বরকতের হাতে একটা জমির মধ্যে আমার দিকে তাকাম না, একটা বীজ লাগাইলো, বীজ বপন করলো, যেটা থেকে চারা হয়, এমন একটা বীজ লাগাইবার পর সবাই যদি জিজ্ঞাসা করে বীজটা লাগাইয়া, এ আমার মহাব্বতের মানুষেরা, ওই যে আমার জমিতে একটা বীজ লাগাইলাম, বলো শিক্ষিতরা, ও ডাক্তার, ও ডক্টর, ও বৈজ্ঞানিক, ও আলেম, একটু বলো না, কে বলতে পারবা ওটা কিসের বীজ লাগাইলাম? কে বলতে পারবেন? হাত তুলেন। পুরস্কার আছে, হাত তুলেন, বলতে পারবেন কে? হুজুর আমনে লাগাইছেন, এটা আমরা কেমনে জানা? মাথা খারাপ প্রশ্ন করে, কথার কথা। এবার ভালো করে শুনিলাম, হুজুরের বীজ লাগাইবার পর 10 দিন আর 12 দিন পরে, 15 দিন পরে যাওয়ার পরে হুজুর বলা লাগবে না, আলটা করা লাগবে না, কিছুই করা লাগবে না, আপনি যায়া দেখবেন আমাদের ফারুক সাহেব হুজুর বীজ যে লাগাইছে ওটা থেকে হইছে একটা বেগুনের চারা। কথা বুঝেন নাই? 15 দিন পরে একটা বেগুনের চারা যদি লাগা, বীজ লাগা, অথবা যে কোনো একটা বীজ লাগাইলো, সিমের বীজ, আপনি গাছ দেখে বলতে পারবেন না, মুরব্বি বলা যাবে না? হ্যাঁ, এবার ভালো করে শুনেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার স্ত্রীর গর্ভে আমি আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি থেকে তোরে বানাইলাম। যেই দিন 1 ফোঁটা নাপাক পানি আমি তোর সন্তানের জন্য কবুল করে নিলাম, স্বামী স্ত্রীর মিলনের বৈধ মাধ্যমে, ওই 1 ফোঁটা নাপাক পানি থেকে যেদিন কবুল করলাম, যখন ওই কবুল করার পরে তোমার কোন ডাক্তার আছে, কোন ডক্টর আছে, তামাম পৃথিবীর সবাই যদি বাদ্যা খাওয়াও, এরপরেও বলতে পারবে না ওই 1 ফোঁটা নাপাক পানি থেকে ছেলে হবে না মেয়ে। কথা কোন না কথা বুঝছেন? না 1 ফোঁটা নাপাক পানি থেকে ছেলে হবে না মেয়ে কেউ জানে না। এবার 5 মাস আর 6 মাস পর আল্লাহ কয়, ওই মানুষ ডাক্তার বানাইলাম আমি, ব্রেন দিলাম আমি, যন্ত্রিক বানাইবার বুদ্ধি দিলাম আমি, এবার সব দেওয়া আমার নিয়ামত। এবার তুমি আলটা করে 6 মাস পরে কও, আমি একটু বানাইবার পরে, প্রস্তুতি নেবার পরে ওই চারার মতো এবার তুমি পরীক্ষা কইরা কইলা ছেলে হবে অথবা মেয়ে হবে, এর ভিতরেও হাজার হাজার ভুল। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? তাইলে কে জানে সন্তান ছেলে হবে না মেয়ে? জোরে বলে আরে মেয়ে ইমানের কথা, জোরে বলেন কে জানে? 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার বিষয়ের এলেম দুনিয়ার মানুষ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই দুনিয়ার মানুষ, আপনি আগামী কাল কি খাবেন, কই আছে রিজিক, কি কামাই করবেন আপনি জানেন না, জানে আমার আল্লাহ। আপনি কইবেন হুজুর আমার বাড়িতে সকালবেলা ফ্রিজে 10 প্রকারের মাছ গুস্ত আছে, আমি ইচ্ছা করলে রান্না খাইতে পারাম। আমি বলবো আপনি স্বপ্ন দেখতে পারেন, কিন্তু স্বপ্ন পূরণ হওয়া বাস্তবতা কঠিন। বলো ভাইরা, আল্লাহ না করেন রাত্রিবেলা আপনার কানে একটা খবর চলে আসলো, বিবিরে ডাক দেয়া বললেন, বিবিরে সকালবেলা গরু মারবি, আবার চাউলের রুটি বানাইবি, গরম গরম একটা ভাত, ধোয়া ধোয়া উঠতেছে, আমার সামনে দিবি, 20টা আর 50টা নাই, একটানে শেষ। কথা বললাম সকাল হওয়ার আগে রাত্রেবেলা এমন একটা খবর চলে আসছে, আপনি বান্দা তিসালে নাই, বালুকাই নাই, গাজীপুরেও নাই, একটা টানে ছেলে থাকে, অসুবিধায় আছে, আপনি কক্সবাজারে রওনা, রান্না কিন্তু হয় নাই, খাবেন কেমনে? ঠিক কিনা জোরে কও। আরে মেয়ে ভাত নিয়ে পড়ছেন, মাছ দিয়া বাঙালি মুখে দিছে, মুখে দেওয়ার নাম রিজিক নাকি গলার ভিতরে যাওয়ার নাম? হ্যাঁ, মুখে দেওয়ার পর আর তো কেউ নিবে না আপনার খানা। হঠাৎ করে ফোন আসছে, আল্লাহ না করেন এ আব্দুল করিম তোর বাচ্চারা পানিতে পড়ে গেছে, পৃথিবীর এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, এমন কোনো ভাই নাই, ওই আপন জনের কথা শুই না ওই বাটটা গিলবে এমন কোনো মানুষ নাই। ঠিক কিনা জোরে কও। জানে কে রিজিক কার কোথায়, কে জানে? জোরে বলে। তাহলে আমার 4 নাম্বার চলে গেল, বেশি বলবো না,
শুধু টাচ দিতেছি, 5 নাম্বারটা আমার মূল কথা। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মতো কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলা ইয়াসা কিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এবার আমার কার মরণ কোথায় হবে, কখন হবে কেউ জানে না। একবার আওয়াজ দিয়া বলেন না, জানে আমার কে? কতবার যে আল্লাহর নাম নিলেন, আওয়াজ দিয়া বলেন না, লাভ হইছে না লস? চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা আমার মূল কথা। ও ইমাম মালিক বলছিল কবে মরবো ব্যাখ্যা জানার জন্য। এবার তিনি ব্যাখ্যা করলেন, এটা কেউ জানে না, জানে কে? ভালো করে আবার শুনে নেন, শেষ করার আগে কে কোথায় মরবে কেউ জানে না। এই জন্য ভাইয়েরা আমার, একটু মরণের ফিকির করবেন। কেমনে ফিকির করবেন? আমার দিকে তাকান না। আল্লাহর নবী জানায় দেয়, মরবো তো মরবো, কবে মরবো জানি না, 1 সেকেন্ডের নাই ভরসা। কিন্তু কারো মরণের ফিকির নাই, কবরের ফিকির নাই, আযাবের কথা স্মরণ নাই। দুনিয়ার চলাফেরা দেখলে মনে হয় এই মানুষগুলো মরবে না। এই জন্য নবী আমার জানায় দেয়, মরণের কথা স্মরণ করবা কেমনে জানো? অন্য মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হয়ে যাও। বাবা মারা গেলে সন্তান গোসল করাও, সন্তান মারা গেলে বাপ গোসল করাও, কাফন পরাও। এরপরে তুমি কাঁধে করে লাশটা নিয়ে যাও, তুমি নিজে কবরে নামো, আর তোমার ভিতরে চলে আসবে, হাই রে আমার বাবার সামনে রেখে শেষ বিদায় দিলাম জানাজার নামাজ। আমারও একদিন শোয়া লাগবে, শুইতে গেলে তো না জানি কি হবে, আমার একটু ভালো হওয়া দরকার। এবার এমন চিন্তা করবেন, জীবনে কত কাফন পরলাম, কাপড় পরলাম, একদিন কাফনের কাপড় অন্যরা পরায় দিবে, আমি বান্দা পড়তে পারবো না। জীবনে কত গোসল করলাম, এমন একটা দিন আসবে অন্যরা তোমার ডলে ডলে গোসল করায় দিবে, আবার সুগন্ধি লাগায় দিবে, নিজে লাগাইতে পারবো না। আবার এমন হবে কত গাড়িতে চড়লাম, এমন একটা দিন আসবে 4 জনে কাঁধে করে নিয়ে যাবে, আমি চড়তে পারবো না। জীবনে কত লুকাইলাম, কত খেলা করলাম, কত করতে গেলাম, মাত্র 3.5 হাত গর্ত, এখানে নামাইবার পর দরজাটা বন্ধ করে দিবে। কিসের দ্বারা? বলে প্লাস্টিকেরও না, স্টিলেরও না, এমন কোন লোহার দ্বারাও না, যেখানে আপনার সমস্যা হবে না। এই মনে কইরা মাটি থেকে আসলাম, মাটিতে আছি, আবার মাটিতেই যাব, আবার মাটিতে মৌলা উঠাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, রে মানুষ, মাটি থেকে বানাইলাম, মাটিতে নিলাম, আবার মাটিতে আসবে, আবার মাটি থেকে উঠাইব। বারবার আমি আল্লাহ এমন করব। কেন 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 কেন? তুমি মাটির উপরে চলো, ওই মাটি তোমার ধাক্কা দিয়ে বানায় দেই না। মাটির দ্বারা যা বানাইবা, মাটি কথা বলে না, তুমি চলবা, মাটি তোমারে কিছুই করে না। আল্লাহ বুঝায় দেয়, মাটি এত শান্ত, মাটির মানার মাঝে আছে, মাটি বড় আদবওয়ালা, আমার সৃষ্টি মাটি, ওই মাটির দ্বারা বানাইলাম। বান্দা তুমিও মানলেওয়ালা হও, তুমি আদবওয়ালা হও, তোমার ভিতরে যেন অহংকার না থাকে, মানার মাদ্দা থাকে। আরে বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এই জন্য ওই যে ইমাম মালিক
এবার কয় আমি কবে মরব, কিন্তু ওই যে ব্যাখ্যা করে আল্লাহ জানায় দিলেন। ইবনে সিরিন বলে না না, দুনিয়ার মানুষ জানে না কে কোথায় কখন মরবে। আরে ভাই, মানুষ তার স্ত্রীর সাথে ঘুমাইবে, বাবার সাথে ঘুমাইবে, দাদার সাথে ঘুমাইবে, কবরটা বানায় রাখছে। কিন্তু না না, আল্লাহ মাফ করেন, আপনি আবার সেটেল হয়ে গেলেন চট্টগ্রাম অথবা সিলেট অথবা বিদেশ, ওখান থেকে আসা বড় মুশকিল, অথবা আপনি আমেরিকার নাগরিক হয়ে গেলেন, হওয়াটা স্বাভাবিক, কত মানুষ অভাব নাই। আল্লাহ না করেন যদি ওই জায়গায় মরিয়া যান, আপনার পরিবার আপনারে দেখবে না, ওই জায়গায় কবর হবে আপনার। এখানে কবর দিয়া কি লাভ? তবে কবরের ব্যবস্থা করে রাখা দরকার। ভালো করে শুইনালন। এরে ভাই, একটু শুনেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আগুনে মরণ দিও না, আগুনে মরলে যদি আমার কয়লা হয়ে যায়, মানুষ চিহ্ন পাবে না, আমার কাফন কেমনে পরাবে, জানাজা কেমনে হবে। আল্লাহ গো, আমারে পানিতে ফালায় মাইরো না, সাগরে মরণ দিও না, সাগরে বাসায় নিয়ে যাবে, কাফন জুটবে না, আমার জানাজাও জুটবে না, আপন জেনারা আমারে খুঁজে পাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ গো ভালো জায়গায় মরণ দিও। আল্লাহর কাছে দোয়া করেন, চিল্লায় বলেন না আমিন। ভাইয়েরা আমার, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, একটার উপরে আরেকটা গাড়ি যায়, মাথা যদি চিহ্ন না থাকে, এই ত্রিকোণ দ্বারা চিনা বড় মুশকিল, যদি পরিচয় কার্ড না থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করা মানে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আল্লাহ গো বেঈমানের হাতে মরণ দিও না, ডাকাতের কবলে মরণ দিও না। কারণ ডাকাতে তার স্বার্থের জন্য আপনার মাইরা মানির নিচে রাখবে, বস্তায় ভরে রাখবে, পিস পিস করে ফালায় দিবে, আপনার নাম চিহ্ন থাকবে না। আল্লাহর কাছে দোয়া করা, মালিক এমন মরণ দিও না, মানুষ আমারে খুঁজে পাইবে না। ঠিক কিনা? জোরে কর। তাহলে আমার মূল কথাই চলে যায়, আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ হায়াত দাও যেন রমজানের বরকত হাসিল করতে পারি, আমাদের জন্য আল্লাহ যেন কবুল করে, নেক হায়াত দান করে। যদি আল্লাহর দেওয়া কণ্ঠ হয়, আল্লাহর দেওয়া জবান দ্বারা, চিল্লায় ছোট বড় সবাই পড়েন না আমিন। জোরে বলেন আমিন। এবার আমার ভালো করে শুনালেন, এই নবী আমার শেষ কথা বলার আগে, লম্বা করতে চাই না, টাইম দেখতেছি, নির্দিষ্ট সময়ে শেষ হবে, মুনাজাত হয়ে যাবে, শুধুমাত্র এই কথাটুকু। এটা রজব মাস, এই মাস কেন আসলো ভালো করে শুনালেন। বলে এই মাস বড় ফজিলতের মাস। আমার মায়ার নবী আল্লাহ তাআলার কাছে আল্লাহ দাওয়াত নিয়ে তিনার বাড়ি নিয়ে গেলেন। এক কথায় নবীজি মেরাজ করেছেন, কথা সত্য। কোন দিন, কখন, কোথায়, কত তারিখে সহিহ হাদিস দ্বারা প্রমাণ নাই, তবে গিয়েছেন এটা সত্য, এটা কোরআনের কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন বড় সত্য, আমি আমার বান্দা এবং রাসূল আমার হাবিব রে আমার বাড়ি মেরাজ করে আমার কাছে নিয়ে আসলাম। কোরআনের কথা বড় সত্য, স্পষ্ট হাদিসে নাই কোন দিন, কত তারিখ, কোন মাসে হয়েছে, অনেক ভিন্ন ভিন্ন মতামত আছে। আমরা শুধু জানবো মেরাজ আল্লাহর নবী করেন নাই, আল্লাহ নিজে করাইয়েছেন। আল্লাহ যেটা করায় এটার ভিতরে মর্যাদা বড় বেশি। আরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবী কেন মেরাজ করলেন? এক নাম্বার কথা, মেরাজ কইরা নবীর সম্মান আল্লাহ বাড়াইলেন, এতে উম্মতের মর্যাদা বৃদ্ধি হইল। আরে কন্যা সুবহানাল্লাহ। এবার ছোট্ট করে বলিয়া দেই, আমার হাতে সময় আছে মাত্র 5 মিনিট বয়ানের, ভালো করে শুনালাম। আল্লাহর নবী মেরাজ কেন করলেন? ঘটনা কি, কি কারণে করলেন?
নবুয়তের 10ম বছর আমার দিকে তাকান। নবুয়তের 10ম বছর নবী আমার একজন চাচা আবু তালেব ঈমান আনে নাই। আবু তালেব মারা গেল। কয়েকদিনের মাথায় আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী মারা গেল। এ ভাইরা আমার ভালো করে শুনালেন, একজন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, যার উপরে কোনো মানুষ নাই, কোনো নবী নাই, কেউ নাই, এমন নবীর জন্মের আগে বাবারে হারায়, জন্মের পরে মারে হারায়, আবার দাদারেও হারায়, এবার চাচারেও হারায়, এবার স্ত্রীরেও হারায়, কেউ নাই। নবী বড় একা, দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই। নবী আমার চলে গেলেন তায়েফে, ওখানে যে কালিমার দাওয়াত দিবে। মক্কায় তারা বড় বেজাল করে। আল্লাহর নবী মদিনায় তায়েফে যাওয়ার পর কালিমার দাওয়াত দেয়, বড় বড় লিডাররা পরিচয় করায় দেয়, তোমার কাছে কালিমা পড়ুম না, তুমি আবার কোন বেটা, তুমি আবার কেমন মানুষ, আল্লাহর মানুষ পাইল না, তোমার এই নবী বানাইল মিয়া, নাউজুবিল্লাহ। এই কথা বলে ক্ষান্ত করে নাই। এবার ডাক দিয়া বলে, ও তায়েফের দুষ্ট ছেলেরা, দেখ একটা পাগল তায়েফে ঘুরতেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাগলটারে পাথর মাইরা তারা দে। ছেলেরা পাগল পাইলে বড় আনন্দ করে, আল্লাহর নবীর পাথর মারে। নবী এক জায়গায় বসে যায়, নবী ক্লান্ত মনে, বড় কষ্ট, রক্ত ঝরে। পাগল ছেলেরা পাগল ভাই আবার উঠায় দেয়, আরেক জায়গায় বসে, ওখান থেকেও নবীরে উঠায় দেয়, তৃতীয় জায়গায় বসে। নবী আমার বড় একা মনে, বড় কষ্ট। জিবরাইল চলে আসছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে, আপনারে তারা কষ্ট দিছে, আপনি যদি চান, আল্লাহ বলছে পাহাড়, দুইটা পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীর ধ্বংস করে দিবে। আপনি যদি চান, নবী আমার কি কই জানেননি? নবী আমার কত মায়ার নবী, কত দরদের নবী আমার, এই জন্যই তো নবী বড় দামি। নবী আমার ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার আল্লাহ বুঝি রাগ হয়ে গেছে, আমার আল্লাহ বুঝি কষ্ট পাইছে, আমার বন্ধু বুঝি বেজার হয়ে গেল। আল্লাহ তাআলা যদি এদেরকে ধ্বংস করিয়া দেয়, আমার কালিমা কারা পড়বে? আমার জিম্মাদারি কেমনে আদায় করব? জিবরাইল, এরা কালিমা পড়ে নাই, সন্তানরা পড়বে, সন্তানরা পড়ে নাই, পরবর্তী প্রজন্মরা পড়বে, এরপরেও এদেরকে ধ্বংস করা যাবে না। কেমন নবী আমার, আবার হাত তুইলা দোয়া করে, বদদোয়া করে, নাম দোয়া করে। কি দোয়া? আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি আমার কওমকে হেদায়েত দাও, ধ্বংস করিও না। এরা যদি আমার চিনতো আর জানতো, এরা আমারে কষ্ট দিত না। তিনি হলেন আমাদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী আমার বড় কষ্ট, নবী আমার বড় একা। নবী আমার চলে গেলেন। আবু জাহেল্লা খবর হয়, কি কই জানেননি? আবু জাহেল্লা কয়, কি ব্যাপার, তুমি না নবী, তোমার না আল্লাহ আছে, তায়েফে গেলা, দুষ্ট ছেলেরাও তোমারে পাথর মারে, তুমি আমার নিজের নবী দাবি করো, তোমার আল্লাহ তো তোমার সাহায্য করলো না। নাউজুবিল্লাহ। আমার মাওলা শুনিয়া জিবরাইলকে পাঠাইয়া দেয়, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে পিটকারি দিয়া কাটা গায়ে নুনের সিটা দিছে। আবু জাহেল্লা, এবার যাও, আমার বন্ধুরে সালাম জানাও। কি করবা জানো? আমার বন্ধুরে সালাম দিবা, আর তুমি সাথে করে এই 7 আসমান বাড়ি দিয়া, জমিন বাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়া আমার বন্ধুরে আমার সামনে নিয়ে আসবা। আমি বসবো, বন্ধু বসবে, সরাসরি দুস্থ দুস্থর কথা হবে, মনের কথা। আরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবীর নিয়ে রওনা চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রাত্রে বেলা রওনা দিলেন, বাইতুল মুকাদ্দাসে নামলেন। জিবরাইল এনে তারাইলা কেন, এখানে কেন নামলা? এবার বলে মসজিদে ঢুকেন, এটার নাম বাইতুল মাকদাস, মসজিদে আকসা। নবী আমার ঢুকলেন, নবী ঢুইকা দেখেন আদম আব্বাজান থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা, সব রাসূলরা নামাজের কাতারে
মসজিদে দাঁড়ায় আছে, ইমামতির মুসল্লা বড় খালি। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ জানাইছে আপনারে তামাম নবীদের নবী বানাইবে, নবীদের ইমাম বানাইবে, রাসূলদের রাসূল বানাইবে, ইমামুল মুরসালিন হবেন আপনি। এই জন্য আল্লাহ বলছে আপনি যেন সামনে যাইয়া তামাম নবী রাসূলরে মুসল্লি বানাইয়া আপনি যেন ইমামতি করেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মাকসুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। ভাইরা আমার, নামে ইমামতি করলেন, ইজ্জত আল্লাহ বাড়ায়া দিলেন, শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন, নবীদের নবী হয়ে গেলেন। এবার আমার দিকে তাকান, প্রথম আসমান কত ফাঁকা, কত মোটা, বর্ণনা দিলে লম্বা সময়। 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা আরো অনেক দূর। ওখানে যাওয়ার পর জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমি জিবরাইলের আর যাওয়ার ক্ষমতা নাই। এবার আরশে আজিমে আপনার দুস্থ মালিক আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর নবী আবার গেলেন, আমার দিকে তাকান, এই যে আমি যেমন বসা, হুজুর যেমন বসা, আপনারা যেমন বসা, আল্লাহ তাআলা বসলেন একটু উপরে, কারণ মালিক আল্লাহ হলেন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে নবী আমার একটু 19-20 এইভাবে বসলেন। এইভাবে বসাইয়া কেন আল্লাহ বসাইলেন? আল্লাহ কয়, ও দুস্তু, আমিনার ঘরে আপনার জন্ম দেওয়ার পর তামাম সৃষ্টি জগতের মাখলুকাতেরা, ফেরেশতারা কয়, আল্লাহ যার না বানাইলে আমাদেরকে বানাইতেন না, এমন নবীর জন্ম হয়ে গেছে, একটু দেখান না, ওই নবীর দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমিনার ঘর থেকে কয়েক সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য আমার দুস্তরে আইনা তো পুরা দুনিয়া চক্কর দেওয়াও, সবাই দেওয়া দেখাও, এরপরে দিয়ে আসো। এই হলো ঘটনা। এবার আল্লাহ কয়, দুস্ত এখানে আপনি বসলেন, এবার নিজ দিকে তাকান। একবার আপনার আইনা তামাম মাখলুকাতরে দেখাইলাম, এখন আপনার আইনা এবার সব কিছু আপনি নিজে দেখবেন, আপনি নিজ দিকে তাকাইবেন। এটার নিচেই হলো সব, এটার নিচেই সব, দুনিয়া, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব হলো এখানে। আপনি বসেছেন এমন উপরে যেখানে আমি আর আপনি আর কেউ নাই। এই মিয়া, ওই যে আল্লাহ তাআলা নবীকে নিয়ে বসলেন, কথোপকথন হচ্ছে, কিন্তু এখানে একটা কথা, আল্লাহ প্রশংসার হক রাখে বান্দার কাছে। কথা কই না? আল্লাহ কি রাখে? আল্লাহ প্রশংসার হক রাখে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন গেলেন, আল্লাহর নবী, আমাদের নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি, এটা পড়লেন। এতটুকু পড়ার পরে এদিকে তাকান, আর আল্লাহর নবীকে আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। আসেন, বসেন আপনি। আমাদের মেহমান আসছে, আমরা যেভাবে বসা আছি এভাবেই বসি। আমার বয়ানও শেষ, হয়তো বা 2-1 মিনিট ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বয়ান করতেছি, এতে খুশি বা না খুশির দরকার নেই। মেহমান আসাতে খুশি না? আরে কথা কই না? মেহমানরা দাওয়াত দিচ্ছেন না আপনারা, তো মেহমান আসছে, খুশি না? আরে মেহমান বাড়িতে আসলে খুশি হওয়া লাগে। আল্লাহ যার প্রতি খুশি তার বাড়িতে আল্লাহ মেহমান বাড়ায় দেয়, বুঝেন নাই? তো মেহমান আসছেন, উনি বসেছেন, আর আমিও বলছিলাম 5 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট ইনশাল্লাহ। আপনারা বললেন ইনশাল্লাহ 1 মিনিট না, এই পর্যন্ত কথা ছিল, অসুবিধা নেই। তো ওই আল্লাহ তাআলার কাছে নবী যায় প্রশংসা করলেন, আর আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত যদি আরো 1 ঘন্টা করা লাগে, তাইলে আর সুবহানাল্লাহ কইলা আওয়াজ মিয়া, সুবহানাল্লাহর অস্ত শুনতে শুনতে আমার নিজেরাই ওয়াজিন হয়ে গেছি গা। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন একসাথে আল্লাহু আকবার। ও আল্লাহ আর দুষ্ট কথা বলে, সুবহানাল্লাহ পড়েন না?
এবার কথাবার্তা বলার পরে এই মেয়ে আপনি কি কর, এই যদি আপনাদের এলাকার মনে করেন এমপি প্রার্থী বচ্চু সাহেব না, কথা কোন না হ্যাঁ, উনার মনে করেন কথার কথা একটা বাগান বাড়ি আছে, একটা মেহমান আইলো ধরেন এমপি হয়ে গেল, এখন আরেক এমপি আইলো, পরে কইতো না চলেন আমার একটা বাগান বাড়ি আছে দেখে আস, বলবে না? থাকলে বলবে না? আল্লাহ তাআলা বলেন দোস্ত আইছেন তো, আমি তো আপনারা আনছি মন খুশি করার লাগিয়া। সুবহানাল্লাহ। নবীর কষ্ট ছিল না, বলে আমি খুশি করার লাগে আপনারা আনছি। হ্যাঁ জিবরাইল জান্নাতে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও, সব দেখাও। এখন নবী জান্নাতে গেলেন, নিয়ামত দেখলেন, জাহান্নামে গেলেন, শাস্তি দেখলেন। আফসোসের কথা, জাহান্নামে কারা বেশি, নারী না পুরুষ? এই প্রশ্নে নবী আয়েশা বলেন সাহাবীরা বড় আফসোস, আমি জাহান্নামে যায় দেখলাম দুই ধরনের মানুষের ভিতরে নারীরা বেশি শাস্তি পাচ্ছে জাহান্নামে, মানে নারীরা বেশি পার্সেন্ট জাহান্নামে। আচ্ছা নারীরা বেশি পার্সেন্ট জাহান্নামে, একটু আওয়াজ দিয়ে বলেন তো এটার কোনো কারণ আছে না? কথা বললেন না? আচ্ছা কারণ আছে। এই কারণটা বলতে গেলে 2-3 মিনিট লাগবে, আমি কারণ বলবো না। কেন জানেন? মেহমান যদি মানে এই বিষয়ের মেহমান যারা আসে, আসার পরে ওরা ব্যস্ততার ভিতরে আসে, নির্বাচন সামনে, খুব ভালো করে বুঝবেন। এনো পয়সা থাকলে মেহমানের সাথে আরো 10-12 জন আছে মনে করেন, এটা মহাব্বত, ঠিক আছে? ভাইরা আমার, তো আমি যেটা বলতেছি আমার আগে শুনে, আমরা তো কষ্ট মন্দির বলবো না। মেহমানের সাথে আরো মেহমান আছে, ওনারা ব্যস্ত, এটা 1000 বার বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদিও ব্যস্ত না থাকে, আমি যেটা করি সব জায়গায়, ওনারা আসলে ওনাদের হিসাব ভিন্ন, আর আমাদের হিসাব ভিন্ন, আপনাদের হিসাব ভিন্ন। আপনারা আইছেন বয়ান শুনতে, কথা ঠিক? বয়ান করতেছে মেহমান আছে, তো সভাপতিও আছে। আর মেহমান যদি ব্যস্ত থাকে তাহলে কিছু কিছু মানুষই বলবো আল্লাহ উনি যদি আবার রাগ করে, আবার ঘেরা কেউ একটু দিয়ে দিলে ভালো হয়। আবার বক্তায় মনে করে লম্বা করুন না ঘেরা করুন, করতে কই যা। শ্রোতারা আবার কিছু আছে করে না ওনারা দিয়ে দেন, আর কিছু ওনারা দিলে স্যার কিন্তু একটা আস্থা থাকতো না। আমি আগেই বলছি ঝামেলার যায় না, ঝামেলার জড়ায়েন না, ইজ্জতের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাইরে যদি 5 মিনিটের ভিতরে কথার কথা, আমি নিজে বলতেছি, মহাব্বত 1 মিনিটেও হয়, আবার মহাব্বত সারা জীবনেও হয়। আর কথা কই না কেন ভাই? যদি এখন 1 মিনিট আপনাদের সাথে মত বিনিময় করে, এরপরে আমি যদি আমার বয়ান 5 মিনিট শেষ করে মোনাজাত করি, আপনারা কারা কারা যাবেন? গা তুলে কেউ যাবেন না? তাহলে আলহামদুলিল্লাহ কোন, তাহলে বোঝা গেছে আমার যে কত মেহমানের বেশি, এর লেগে আপনারা যাইবেন না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন মেহমান সামান্য, ভালো করে বলতেছি, আমি আমার সময় থেকে দিছি এটা বলবো না। উনি আসছেন, ওনার একটা সময় আছে, ওনার সময় গা করে মোনাজাত করে, তাহলে এইটার ভিতর দিকে দিতে হবে, ঠিক না? এই জন্য ফেতনা ফাসাদের দরকার নেই, ঘোষণা দেন, উনি একটু কথা বলবে বাস, এরপরে আমরা। আর যদি কেউ উঠে যান গা তাহলে বুঝবো আপনি আমারে চান নাহলে ওনারে চান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে দোয়া চাইবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তারিকুল্লাহ চৌধুরী, সভাপতি ভালুকা উপজেলা যুবদল। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, কেউ কথা না বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তা পশ্চিমপাড়া বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব মুফতি আবুল মনসুর ফারুকী সাহেব, উপস্থিত আছেন সহসভাপতি হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী সাহেব। আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিলেন আমাদের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক, ভালুকা বিএনপি প্রার্থী, ধানের প্রার্থী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মাওলানা তোফায়েল আহমেদ ভৈরবী সাহেব, আরও ওলামা ইকরামগণ বক্তব্য দিয়ে গেছেন। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে এবং বাচ্চু সাহেবের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এটা একটা ওয়াজ অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক না, আমি শুধু 1 মিনিটের মধ্যে শেষ করে দেব।
ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আসার কথা ছিল, আমাকে বলছে যে আপনি জান আমি আরেকটা ওয়াজে যাচ্ছি, সেটা অনেক দূরে, সেজন্য আর কি দূর দেখে উনি ওটাতে গেছেন, কিন্তু ওটা তো শেষ হয়ে যাবে। আপনার কাছে দোয়া চেয়েছেন, উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, ওনার মার্কা ধানের শীষ। 12 ফেব্রুয়ারি ওনাকে আপনারা ধানের শীষে ভোট দেবেন। দেশে আসলে অন্য কোনো রাজনৈতিক দলের জোয়ারের থেকে বিএনপির জোয়ারই বেশি। আমরা সবাই সমাজে সবাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেই পার্টি এখন জোয়ার আছে সেই পক্ষে থাকি, দেশটাকে সুন্দরভাবে গঠন করি। আর এটা আমার এলাকা, হুজুর এটা আমার ইউনিয়ন, জি এলাকা। আপনারা আমাদের সবাই চিনেন, আপনাদেরকে আমি মোটামুটি চিনি। তো আপনাদের সাথে একসাথে মিশে থাকবো। এখানে কোনো হানাহানি হবে না, কে কোন দল করে সেটা দেখার না, দেশটা শান্তিপূর্ণভাবে থাকবে, এটা হল মূল লক্ষ্য আমাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি মূল্যবান সময় নষ্ট করার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, বিশেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা কোন জোরে বলেন মারহাবা। উনি আসেন নাই, উনি একজনকে পাঠিয়েছেন, মনে করবেন উনি এসেছেন। কথা কোন না মানে ইজ্জতের কথা বলছি না, ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায়। আমার কথা হলো এইটা, কে ফাঁস করবে, কে কে দিবে না দিবে, আপনারা কেউ না আছেন হাত তুলেন তো যায়। একজন এমপি এই পর্যন্ত যায় হাত নামান, যত এমপি হয়েছে আর যত কিছু হয়েছে, একজনকে বিল্ডিং ঘর বানাই দিয়েছে, আছেন কেউ? নিজের হেডটুল মেরে খেয়াল লাগে, বুঝেন না এই কথাটা? এই ধান খেত করে খেয়াল লাগে, তারপর একটা মানুষের ভালোবাসা মহাব্বত থাকে। কথা বলেন ঠিক না? এটা আপনাদের বিবেক বুদ্ধি দ্বারা চিন্তা করবেন, কাকে দিলে ভালো, কাকে দিলে জনকল্যাণের উপকার হবে, কাকে দিলে মানুষের উপকার হবে, হেস্ত নেস্ত করবে না। এটা আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করবেন। কথা বল না কেন? এটাই কথা। এখন মূল কথা হলো এটা। আমি একটা কথা কইতে চাই, যারা নেতারা আসে রাজনৈতিক সারা, এখন কইতেছেন হেডে বলো না হেডে বলো না, আবার পোল্ট্রি মাইরা নির্বাচনে কেউ ভাস করলে পিস দূরে যাক আর ডাইনে আর বামদা যাক, খেয়াল লাগে দরকার আছে না? আর কথা হ্যাঁ আছে। তাইলে এই জন্য আমি যেটা বলতেছি, আমার কথা হইলো না তারা আল্লাহ কারে দিবে, কি করবে না করবে সেটা তো আছে। আমার কথা হলো সব নেতারা যদি আল্লাহর হস্তে খালি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, এই দুনিয়ার জমিনে আসমানের নিচে আর জমিনের উপরে কোনো ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি হবে না। ঠিক কিনা জোরে বলে? শুধু 5 ওয়াক্ত নামাজই আমরা আশা করি ইনশাআল্লাহ। কথা বল না? বাস এই পর্যন্ত দোয়া করবেন তো সবাই। আমরা 5 ওয়াক্ত নামাজ হই যে আল্লাহর গোলাম হই, তো গোলামের কোনো বাহাদুরি আছে? গোলাম তো গোলাম, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যাই হোক, যে সময় এটা উনি কথা বলছে, আরো লম্বা সময় পাইতো বা দিত। উনি আসলেও শিক্ষিত, উনি আপনাদের মহাব্বতে এলাকার মানুষ হিসাবে ইজ্জত করেছেন। এরপরেও যদি মনে করেন 3 মিনিট সময় নষ্ট হয়েছে, তাহলে এটা আমি বাড়াইয়া দেন, এরপরেও এমনি থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম নারীরা 2 কারণে কইজা সমস্যাটা পড়ছেন। কেউ কইতেছে না, আমার যদি শুনে হুজুর আমরাও হাক হয়েছে, তাহলে তো বিপদ আছে। কয় কারণ? আমার কথা না নবীর কথা? 1 নাম্বার কারণ বলতেছি, 1 মিনিটে যদি বুঝে আসে তাহলে হক কইবেন, না না কইবেন। আর যদি বলতেন না আমি হবা না কিচ্ছু কইতাম, নাম কেন আমি চুপ আছিলাম, তাহলে তো বুঝি আমরা। বুঝেন নাই? 1 নাম্বার নবী বলেন নারীরা 2 কারণে জাহান্নামী। প্রথম নাম্বার কারণ এরা না শুকরিয়া আদায় করতো না। স্ত্রী যদি স্বামীরে কইতো তুমি আমার লাগে মোটামুটি একটা শাড়ি আনলো, এইবার ঈদে জীবনে কিছু কইলাম না, এখন শাড়ি আনতে ভুল হয়ে গেছে, বা আনছে একটা মোটামুটি যেমন পছন্দ, ফলে এই 40 বছরে আমি কি পাইছি এই সংসারে এসে। কথা বলে তার মানে কাপড় যারা আছে, মানে কথার কথা কইতেছি। এই যে না শুকরিয়াটা, একদিন বালা খাইতে চাইছে, এখন এটা আনছে না, ফলে জীবনে আমার লাগে আমি কিছু রান্না করছি। আমার লাগে আমি কিছু রাঁধছি, তোমার লাগে, তোমার সন্তান, তোমার বাবার লাগে, তোমার আমার লাগে, আমার লাগে আমি কবে রান্না গেছি। এই নিয়ত তাহলে আসেন মনো যে আল্লাহ গর্দ জোরজা লাগে রান্না গেছে। নবী বলেন না শুকরিয়ার কারণে আলহামদুলিল্লাহ বলতো না, স্বামীর শুকরিয়া আদায় করতো না, আল্লাহ মাজা ভেঙে যাক আর কিডনি নষ্ট হয়ে যাক, কাজ টাজ কইরা মরলে দৈরে মানুষে মারুক, এরপরে স্ত্রীর কাছে শুকরিয়া নাই। নবী বলেন না শুকরিয়ার কারণে জাহান্নামে নারীরা বেশি। কথা বল না? আমার মারা শুনতেছে, তারপরে বলেছি মা আপনারা নবীদের মা, সাহাবীদের মা, আলেমদের মা, আমাদের মা, আপনারা একটু যদি
এই দিকটা খেয়াল করেন, দুই কারণে যেহেতু জাহান্নামে, একটা কারণ যদি দূর করেন তাহলে জান্নাতে যাইতে পারেন, কথা বল না কেন? আরেকটা কারণ বলবো নি, আল্লাহ জানে আপনারা আবার ফক বলে লাগিয়ে বলেন কিনা, বলবো? আচ্ছা, বলার আগে যদি আপনাদের কাছে এক্সট্রা একটা বিষয় 2 মিনিট সময় যায়, কারা কারা দিবেন না দিয়ে হাত তুলে? ও তার মানে দিবেন সবাই, মাশাআল্লাহ। আমার বিশেষ ছিল কথা মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে, বুঝেন না এই কথা? কিন্তু মানুষ চেষ্টা করলে লাভ নাই, মানুষের কল্পনা একটা, কিন্তু কল্পনার পূরণ করার মালিক কে? আল্লাহ। আসতে বলেন কে? সকালবেলা বিকালবেলা 5টার সময় তো জয়ের মালা, এরপরে ভুল নিয়া মনে করেন গলা পর্যন্ত দিয়ে বড় করে ভুল এটি সরা বস্তা ভরা আরো আইতেছে ভুল, আল্লাহ মাফ করেন। এর পরবর্তীতে ঘোষণা রাত্র 9টায়, আল্লাহ যেইভাবে হোক এইটা খায়া হোক আর সেইটা খায়া হোক আর যেমনি হোক, আবার ঘোষণা গলে ফেল করছে, উমহে ভাস করছে, কথা কম ঠিক কিনা? আছে না এরকম? এই জন্য আমি বলতেছি যে এই কথাটা আমি চাইছিলাম, এটা বললাম যে এই যে আল্লাহ একজন ফাঁস করছে, 1 ঘন্টা পরে গেল আবার ফেল। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। তো বান্দা কল্পনা করলেও হয় না, ডিক্লেয়ারের ঘরে উল্লে যা, এরকম সমাজ আমাদের নির্বাচনে আছে না নাই? আছে। আমি যেটা বলতেছি, মানুষ কল্পনা করতে পারে কিন্তু পূরণ হয় না, কথা কোন ঠিক কিনা? তাহলে এখন আমি চাইছিলাম এমন আলোচনা, কিন্তু আমার জবান থেকে বের করে দিছে আরেকটা কে? আল্লাহ। এটাই কিন্তু মূল কথা। যাই হোক, এখন আপনাদের মাঝে আমি 2-3 মিনিট সময় চাই। মসজিদের বিষয়ে বললাম না, আমার যুবক ভাইদের প্রিয় মানুষদের জন্য কিছু বললাম না, এরপরেও যতটুকু বলতেছিলাম ইসলামের কথা, আমাদের উপকারে, আমার উপকারে, আপনাদের উপকারে, কথা ঠিক? ঠিক। এবার মুনাজাতের আগে ওই একটা কারণ শোনার আগে আমি যদি আপনাদেরকে বলি, মেহমানও বসা, সভাপতি সাহেব বসা, এই জন্য অনুমতি উভয়ের কাছ থেকে নিয়ে আমি একটু সময় চাইতেছি আপনাদের কাছে। আপনারা যারা এখানে আছেন একটু আমার 2 মিনিট সময় দিবেন। আপনাদের মসজিদ কোথায় আমি দেখিনি? কিসের মসজিদ? পাকা মসজিদ, কিন্তু মসজিদ তো পাকা, আমরা পাক্কা হয়েছি, কথা কন না? ওই দিন এক জায়গায় গেছি ভাই, এই যে এদিকে তাকান, 1 মিনিট বলি, আবার এটা আবার কেউ মাইন্ডে নিয়ে নাই। আমি বাংলাদেশের কথা কইছি না, পৃথিবীর কথা কইতেছি। বাংলাদেশের কথা বলতেছি না, কোনের কথা? পৃথিবীর ভিতরে বাংলাদেশ নাই। মানুষ মাঝে মাঝে সত্য কথা তার জবান দিয়ে আসে, আমি আবার জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এনে একজনে কো না, আবার সবাই কই ইনশাআল্লাহ, না আর কেউ কো না। এই যারা চুপ করে রয়েছে এটাই প্রমাণ করে আমি পড়ি না, কথা কম ঠিক কিনা? ইমাম সাহেব গেছে মসজিদের সামনে, বৃষ্টি বাদলের দিন, যায়া দেখে গরু একটা বারান্দা তো নাই, ডাইরেক্ট মসজিদে। বলেন কোথায়? আচ্ছা, গরু মসজিদে, বুঝছেন তো ব্যাপারটা? ওই যে মসজিদের সামনে গরু বান্ধা, খুঁটুর গায়া গরু, বারান্দা খোলা ছিল, বারান্দা যায় দেয় বৃষ্টি হয়, ডাইরেক্ট বরাবর মসজিদে। এখন ইমাম সাহেব নামাজের পরে কি কই জানেন? ওই লোকের যায় কই,